আমাদের গ্রামখানি ছবির মতন, মাটির থলায় তার ছড়ানো রতন, মাঠ ভরা ধান তার জল ভরা দিঘি, চাঁদের কিরণ লাগে করে ঝিকিমিকি। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বিশ্বর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখরা, আমার ফেসবুক পেজও, ইনস্টাগ্রাম এবং মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেলও আপনারা সকলকে আমার সশ্রদ্ধ সালাম, শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাই। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমার প্রিয় বাংলাদেশ মাতৃভূমি, স্পেশালি আমাদের বাংলাদেশের গ্রাম অঞ্চলের যে সৌন্দর্য, আর বর্তমান যে সিজন আপনার ঠান্ডার সিজনও এই অপরূপ সৌন্দর্যর লীলাভূমি বাংলাদেশ। আর এই যে ভিলেজ লাইফ আপনার কত সুন্দর, দেখো আপনার তারা পুকুরিত আপনার মাছ মারার লাগি প্রস্তুতি নেরা আপনার, এটাও আর কি একটা হেরিটেজ, আপনার আগের একটা ঐতিহ্য। জাল দিয়া তারা কি আপনার সাইডে বাই ফেস দিয়া মাছ মারেন। দেখো আমরা, আমার বড় ভাই সাহেব, মাইজম ভাই সাহেব, বাগনা ফৌরস মিয়া। আর দেখো আসলে এটা এই যে গ্রাম পুকুরও মাছ মারা, আর মাছ মারা দেখাও এটা আলাদা সৌন্দর্য লাগে। খালর পরিবর্তনে এটা অনেকগুলা পুকুর টুকুর এটা বড়াট গেছে। আমরারই আসলে দুইটা পুকুর আছিল, ফিসর পুকুরিতে আসলে প্রচুর মাছ, নিজেরও অনেক স্মৃতি জড়িত। এই আমার মা জননী দুনিয়াত নাই, ছোটো থাকতে আমরা অনেক সময় এই মাইয়ে চাউল দেওয়ার সময় দেখতাম যে পুকুরিত মাছে আর কি আইয়া, যে দুসনির মাঝে মাছে আইয়া জহরতা। তো আমি ওর সময় কি তা করতাম, উড়াল জাল উড়াইয়া মারিয়া অনেক মাছ উড়াল জাল দিয়ে মারিতাম। প্রচুর মাছ আছিল, এমনি পুকুরিত গুছলো নামলেও আপনার থাকতে গন্যা মাছ এগুলা ফাওয়ার তোলাইয়া পরিচিত। আসলে এই আগের স্মৃতিগুলা বলার মতো নয়। আর এই গ্রামের যে জীবন, গ্রামের যে সৌন্দর্য, অধ্যক্ষ আবহমান বাংলার ঐতিহ্য, বাংলার সৌন্দর্য গ্রামই এটা লুকিত আছে। আর এই সৌন্দর্যটা গ্রাম ছাড়া আর কোনো আনো মিলে না আপনার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মা জননীরে খবরের মাঝে তাই জিন্দিগি গুজারটা কয়বড্ডে ব্যস্তর বাগান মালাইয়া দিতা, জান্নাতুল হাইয়েস্ট র্যাঙ্ক জান্নাতুল ফেরদাউস নসিব ফরমাইতা আমার মা জননীরে। অধ্যক্ষ বিশিষ্ট মাছ ব্যবসায়ী, আমরা ৩ নং কামালপুর ইউনিয়ন, সদর মৌলভীবাজার জেলা, এই শাইস্তা মিয়া সাহেব নামে সবে পরিচিত প্রবীণ মাছ ব্যবসায়ী আপনার। যাই হোক, তাইন বহুত বছর পরে তাইন লগে ৩ নং কামালপুর বাজার মোলাকাত হইল। তাইনও 3টা গাছ কাপ মাছ, আসলে আমি তা খাই না মাছ, পরেও একবারে যে ইত্তা মাছ আছিল বিরান করিয়া লাগছে, রৌর ফেটির মতনই আলহামদুলিল্লাহ। ও বিশিষ্ট ব্যবসায়ী আপনার জনাব শাইস্তা মিয়া সাহেব এখন ব্যবসা করেন না, কিন্তু পুরানা আদত আঁকি কিছু মারতে উঠতে আঁকি দেই নাকি। অধ্যক্ষ আল্লাহর বন্দা অনেক লাম্বা হায়াত পাইছেন। এটা আমার আব্বাজির আমলো তাই মাছ পেয়েছেন, আমরা আমলো বেসরা, আমরা আলেওয়ালাতে আমরাও বেসপান আশা করতাম, এখনও বেসরা। যাই হোক, আল্লাহ কত সৌন্দর্য দেখো আমরা বাংলাদেশ। এই যে ঠান্ডার সিজনও অগ্রহায়ণ মাসলের সবুজে ঘেরা সুজলা সুফলা শস্য শ্যামল আমাদের এই মাতৃভূমি। ও দেখো আমি এবং আমার মাইজম ভাই আলহাজ জনাব আবুল কালাম মোহাম্মদ গৌসুদ্দিন ভাই সাহেব, তাই আমরা সিএনজিতে এই গ্রামের আঁকা বাঁকা ফোর্দুরিয়া জারাম দয়ে সাইডে আপনার দানোর আপনার ক্ষেত হল কত সুন্দর লাগে আপনার। আসলে যে কবি হইয়া গেছেন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না। অধ্যক্ষ আমরার এই চাচা, তাই নাম হইল কি হজরত মৌলানা রুসমত মিয়া সাহেব। তো আমরা তবলিক চাচা হইয়া ডাকি, তাই তবলিক জমাতো যাই নাকি, প্রত্যেক 40 দিনের চিল্লাত যাই নাকি। তো খুবই একজন আমলদার মানুষ, বিয়া শাদি করছেন না, মৌজু ফাঁকি। তো আসলে এই রাজনীতি অনেকটা বুঝেন আপনার। এখানে সোনালী ব্যাংকের কর্মকর্তা এরা 2টা বেটারও দোকান আছে, লাগে আছে বেটারও দোকান, নামও আছিল প্রগতি বস্ত্রালয়, কি যে কাপড়ের দোকান। আমরা থাকতে বেটার দোকান থেকে প্যান্ট, তা হাফ প্যান্ট রাখি আপনার, আর কুর্তা তা নিতাম আর কি। আমার বাজার অধ্যক্ষ আমরা ঐতিহ্যবাহী চাঁদনি কাঠের ব্রিজ আপনার, এই রিক্সায় চড়ার মজাটাই আলাদা আর কি আপনার। এটা অধ্যক্ষ
ওয়ালটনের একটা তারা পাশে রিস্কাত করিয়া বাজাইয়া যা রাখি আমিও শুনলাম আপনারা রেগুনারাও আসলে এই এত সুন্দর আর কি আমরা বর্তমান বাংলাদেশের যে ওয়েদার সিচুয়েশন বর্তমানে এই অগ্রহায়ণ মাস পৌষ মাস মাঘ মাস এগুলা খুবই সুন্দর সিজন বাংলাদেশে। আমরা আসলে প্রবাসে থেকে এই দিনগুলো মিস করি, তো সৌভাগ্য আসলে দেশে গেলে এইগুলার একটা পরশ পাই আমরা। আলহামদুলিল্লাহ দেখা সন্ধ্যা সূর্য অস্ত যার কি আমরার জীবনেরও সূর্য কোন দিন অস্ত যাইব গিয়া আমরা এই দিন থাকতে আপনার দিনের কদর করতাম, জিন্দগি থাকতে আমরা বন্দেগি করতাম, আর এত জীবন জীবিকার তাগিদে আমরা চললাম। কিন্তু নমাজের সময় আমরা নমাজ পড়তাম, অধ্যক্ষ আল্লাহর এক বন্ধা নমাজ পড়টা আপনার তাই ব্যবসা নিজস্ব ব্যবসা তৈয়া নমাজ পড়টা আলহামদুলিল্লাহ। যাই হোক আপনারা আমার ভিডিওটা দেখলা কিলার লাগলো আপনারা জানাইবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।